Drug dosing in pregnancy. As general principle, the dose of a drug given at any stage during pregnancy should be kept as low as possible to minimize the toxic effects to the fetus. Drug therapy that is considered essential during pregnancy can be tapered to the lowest effective dose either prior to conception or during the trimester. এই ড্রাগ ডোজিংটা ড্রাগ থেরাপিটাকে যত সম্ভব চেকের মধ্যে রাখতে হবে এবং এটাকে যত সম্ভব কমিয়ে লোয়েস্ট ইফেক্টিভ ডোজে নিয়ে যেতে হবে। আমরা জানি আমাদের দুইটা কনসেন্ট্রেশন থাকে, যে কনসেন্ট্রেশনে উঠলেই শুধুমাত্র একটা ড্রাগ কাজ করা শুরু করবে, এবং আরেকটা কনসেন্ট্রেশন রয়েছে যেটাকে আমরা বলি ম্যাক্সিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশন অথবা মিনিমাম টক্সিক কনসেন্ট্রেশন, যে কনসেন্ট্রেশনে উঠলে একটা ড্রাগ তার টক্সিসিটি শো করবে। তো নর্মালি ড্রাগগুলো এইভাবে ডোজিং করা হয়, কিন্তু যখন প্রেগনেন্সিতে যাবে তখন ঠিক যতটুকু সম্ভব কম ব্যবহার করা একটা ড্রাগকে, যাতে করে এটা ফিটাসের উপর টক্সিসিটি শো করতে না পারে। The dose of antidepressant, especially tricyclic antidepressant and monoamine inhibitors, MAO inhibitors, তাদের ক্ষেত্রে and antipsychotic drugs that cause neonatal withdrawal effect, অর্থাৎ এই ড্রাগগুলোকে উইথড্র করা হলে একটা চেঞ্জ দেখা যায় নিওনেটের মধ্যে, should be reduced as term approaches. টার্মটা যত অ্যাপ্রোচ করবে, যত ডেলিভারির টাইম কাছাকাছি চলে আসবে, এই অ্যান্টিডিপ্রেসেন্ট অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলোকে কি করতে হবে, একদম রিডিউসড অ্যামাউন্টে নিয়ে আসতে হবে। তো আমাদের ডোজিংটা এটাই। Pharmacokinetic changes during pregnancy. Within the first few weeks of pregnancy, the glomerular filtration rate increases approximately 50% and remains raised until delivery. এবং এটা রেজড অবস্থায় থাকে, বর্ধিত অবস্থায় থাকে ডেলিভারি পর্যন্ত, অর্থাৎ এই ক্ষেত্রে ফিল্ট্রেশনটা খুব দ্রুত হয়ে যাবে 50%. Consequently, the clearance of any drug that are excreted unchanged mainly by the kidney, for example lithium, beta-lactam antibiotics, are increased and higher maintenance dose may be required. যেহেতু ক্লিয়ারেন্স বেড়ে যাচ্ছে, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে মেইনটেনেন্স ডোজ এটা কিন্তু কিছুটা হাই ডোজে রাখতে হবে যদি কার্যকর ইফেক্ট পেতে হয়। The hepatic metabolism of many drugs is increased during pregnancy, possibly due to enzyme action by endogenous progesterone. Protein binding. Albumin is the main plasma protein responsible for binding acidic drugs. Acidic drug mainly albumin-এর সাথে bind করে থাকে, for example phenytoin and salicylates. And alpha acid glycoprotein predominantly binds basic drugs. Alpha acid glycoprotein যেটা রয়েছে তারা বেসিক ড্রাগকে বাইন্ড করে থাকে, for example opioid or narcotic analgesics and beta blockers. Propranolol, atenolol, sotalol এই জাতীয় ড্রাগগুলো তারা আলফা 1 অ্যাসিড গ্লাইকোপ্রোটিনের সাথে মেইনলি বাইন্ড করে থাকে। Plasma albumin concentration falls significantly in pregnancy. তো এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন যে প্লাজমা অ্যালবুমিন কনসেন্ট্রেশন ফলস সিগনিফিকেন্টলি ইন প্রেগনেন্সি। সো এই অ্যালবুমিনের সাথে যারা বাইন্ড করে স্পেশালি অ্যাসিডিক ড্রাগ সমূহ, তাদের যে ডিস্ট্রিবিউশনটা সেটা কিন্তু কমে যাবে, এবং দেখা যাবে যে কোনো একটা লোকালাইজড এরিয়াতে তারা অনেক বেশি জমে গিয়েছে এবং বেশি টক্সিক ইফেক্ট শো করা শুরু করেছে। ক্লিনিক্যাল ইফেক্ট ডিপেন্ডস অন দি কনসেন্ট্রেশন অফ আনবাউন্ড ড্রাগ, which is usually remain unchanged even though total plasma concentration is decreased. তো আনবাউন্ড ড্রাগ এর অ্যামাউন্ট যত বেশি হবে তত বেশি ফার্মাকোলজিক্যাল অ্যান্ড ক্লিনিক্যাল ইফেক্ট দেখানো শুরু করবে। যদি এমনটা হয় যে নর্মাল ডোজ আমরা অ্যাপ্লাই করলাম, যতটুকু নর্মাল ডোজ প্রয়োজন প্রোটিন বাইন্ডিং হওয়ার পর, কিন্তু যেহেতু প্রেগনেন্সির সময়
অ্যালবুমিন এর কনসেন্ট্রেশন কমে যায়, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে নর্মাল ডোজেই আনবাউন্ড অ্যান্ড ফ্রি ড্রাগ এর অ্যামাউন্ট অনেক বেড়ে যাবে। যদি বেড়ে যায় তাহলে তার ফার্মাকোলজিক্যাল ইফেক্ট অনেক বেশি দেখা যাবে, ইভেন টক্সিসিটি শো করা শুরু করতে পারে। Effect of drugs on neonates. Neonates can be adversely affected by maternal drug therapy. The capacity of fetus or neonate to eliminate drug is minimal. অর্থাৎ ফিটাসদের যে ক্যাপাসিটি ড্রাগকে এলিমিনেট করার সেটা কিন্তু এখনো বা তখনও গ্রো করেনি, and this can result in significant accumulation of some drugs leading to toxicity. অর্থাৎ ফিটাসের বডিতে কিন্তু অ্যাকিউমিউলেট করে যেতে পারে কিছু ড্রাগ যেটা টক্সিসিটি শো করে। The dose of antidepressants and neuroleptics should be slowly reduced close to parturition to minimize neurological disturbances. নিউরোলজিক্যাল ডিস্টারবেন্সকে যত সম্ভব কমানোর জন্য due to direct toxicity in the neonate, to minimize drug withdrawal effects. Neonatal withdrawal effects can be very distressing, and symptoms often require treatment with sedatives or drug replacement. এই ক্ষেত্রে অন্য কোনো সেডেটিভ অথবা ড্রাগ রিপ্লেস করার মাধ্যমে এই উইথড্রয়াল সিমটমসগুলোকে আমাদের নিউট্রালাইজ করা লাগতে পারে অনেক ক্ষেত্রেই। তো যতই টার্মটা কাছে চলে আসবে ততই কিন্তু আমাদের এই নিউরোলজিক্যাল ডিস্টারবেন্স কমানো প্লাস উইথড্রয়াল ইফেক্ট কমানো এর জন্য এই অ্যান্টিডিপ্রেসেন্ট অ্যান্ড নিউরোলেপটিক্স ড্রাগগুলোকে এর অ্যাডমিনিস্ট্রেশনকে কমিয়ে ফেলতে হবে। Drug safety and selection. In general, drugs which have been used extensively in pregnancy without problem should be selected in preference to new drugs for which there is less experience of use. আমরা জানি যে প্রেগন্যান্সি ক্যাটাগরি A, B, C, D রয়েছে এবং অনেক ড্রাগকে কিন্তু অলরেডি আমরা ক্যাটাগরাইজ করে ফেলেছি, সেফ, আনসেফ, লিথাল অ্যান্ড ইভেন টেরাটোজেন, এইভাবে কিন্তু আমরা এদেরকে ক্যাটাগরাইজ করে ফেলেছি। তো এই ক্যাটাগরিগুলো দেখেই কিন্তু ড্রাগ অ্যাডমিনিস্টার করতে হবে। মিথাইল ডোপা, for example, is safe for the treatment of hypertension in pregnancy. প্রেগন্যান্সিতে এই মিথাইল ডোপা এটা ইউজ করা কিছুটা সেফ, but now it is gradually being superseded by atenolol, beta blocker, and labetalol as more experiences are gained as with newer agents. Drugs and lactation. All drugs distribute into human milk, so the possible risk to the infants must be considered carefully when a mother takes a drug while breastfeeding. When the drug is given as a one-off, for example, sumatriptan for migraine, আমাদের কিন্তু ইনস্ট্যান্ট মাইগ্রেনের জন্য কিছু ড্রাগ ইউজ করে ফেলতে হয়, ড্রাগ দিতে হয়। It is not difficult for the mother to avoid breastfeeding for a short time after the dose. তো এই সমস্ত ক্ষেত্রে মাদারকে ব্রেস্টফিডিং থেকে বিরত থাকতে হবে। But if the drug is being used to treat chronic condition such as epilepsy, এটা কিন্তু frequently দেখা যেতে পারে, then the risk of ongoing infant exposure must be considered carefully. সেই ক্ষেত্রে নতুন একটা রুটিন তৈরি করা যেতে পারে অথবা কিছু প্রি মেজার্স অবলম্বন করে বাচ্চাকে এটা থেকে রক্ষা করা যেতে পারে। There are few drugs that have detrimental effects on milk production. Milk production is controlled by prolactin hormone. Any decrease in the amount of circulating prolactin or a reduction of its receptor binding will decrease milk production. প্রোল্যাকটিন হরমোনের অ্যামাউন্ট কমে যাওয়া অথবা রিসেপ্টর বাইন্ডিং যদি কমে যায় সেই ক্ষেত্রে মিল্ক প্রোডাকশন কমে যেতে পারে।
As for example, estrogen hormones suppress milk production during the early stages. Estrogen hormones due to inhibitory effects at the prolactin receptors. Similarly, dopamine, adrenergic drugs, dopamine agonists, diuretics, serotonin antagonists also inhibit milk production. তাহলে মিল্ক প্রোডাকশনের ক্ষেত্রে যে যে ড্রাগগুলো দায়ী তাদেরকে খুবই সতর্কতার সাথেই ব্যবহার করতে হবে। এস্ট্রোজেন, দেন রয়েছে ডোপামিন, দেন ডোপামিন অ্যাগনিস্ট, স্পেশাল ডাইউরেটিক্স, সেরোটোনিন অ্যান্টাগনিস্ট, এদেরকে খুবই সতর্কতার সাথেই ব্যবহার করতে হবে। The following drugs should be avoided during lactation: amlodipine, carbimazole, metronidazole, theophylline, phenobarbital, isoniazid, lithium, propylthiouracil, দেন ইথোসাক্সিমাইড। এদেরকে খুবই সতর্কতার সাথেই গ্রহণ করতে হবে। আমি আরেকবার বলে দিচ্ছি: অ্যামলোডারন, কার্বিমাজোল, মেট্রোনিডাজোল, থিওফাইলিন, ফেনোবারবিটন, আইসোনিয়াজাইড, লিথিয়াম, প্রোপাইলথায়োইউরাসিল, দেন ইথোসাক্সিমাইড। এদেরকে অ্যাভয়েড করতে হবে ল্যাকটেশনের সময়। তো এই লেকচারটা এই পর্যন্তই। এর পরের লেকচারে আমরা দেখব যে কি কি ড্রাগ প্রেগন্যান্সি ক্যাটাগরিতে সেফ এবং কি কি ড্রাগ আনসেফ এবং তাদের বিকল্প কোনো ড্রাগ আছে কিনা সেই বিষয়গুলোই নিয়ে আসার চেষ্টা করব। সেই পর্যন্ত সকলে ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।